নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার চ্যানেলে আপনারা ঘর সাজানোর অনেক রকম জিনিস দেখতে পাবেন, এমনকি ফেলে দেওয়া জিনিসকেও কীভাবে রিইউজ করা যায় তাও দেখতে পাবেন। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এগুলো আমার কয়েকটা জিনিস বানানো, যেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা যদি কমেন্টে জানান যে এগুলো দেখাবো, আমি আপনাদের এগুলো দেখাতে পারি। এটা জবা ফুলের পাতা, এটা দিয়েই আজকে প্লেট বানিয়ে দেখাবো। ফলপুট্টি নিচ্ছি 3-4 চামচ, 5 চামচ, আপনাদের যেমনভাবে আপনারা তৈরি করবেন সেই হিসাবে নেবেন। তবে জল খুবই কম পরিমাণে নেবেন, 2-3 চামচ মাত্র জল নিয়ে এটাকে আগে ভালো করে শক্ত করে মেখে নেবেন। কারণ বেশি পরিমাণে জল দিলে ফলপুট্টি খুব তাড়াতাড়ি গলে পাতলা হয়ে যায়। তাই যতটা পারবেন কম জল নিয়ে, যদি জল লাগে অল্প অল্প করে পরে দিতে পারেন, কিন্তু প্রথমেই এক গাদা জল দিয়ে দেবেন না, এতে ভীষণ পাতলা হয়ে যাবে, তখন ডোটা কোনো কাজেই লাগবে না। তো এই আটার মতো করে বেশ করে মেখে নিলাম, চটকে চটকে মেখে নেওয়ার পর এই যে শক্ত একটা ডো তৈরি হলো, এটাকেও আবার ভালো করে একটু ঘেঁষে যেমন আটা মাখা হয় সুন্দর করে, সেরকম করে মেখে নিতে হবে। তারপর বেলে নেব, একটু পাতলা করে একটু মোটা করে, ঠিক মিডিয়াম একটা সাইজ করে যেমন আমি বেলছি ঠিক ওরকম করে বেলে নেবেন, যাতে খুব বেশি পাতলা না হয়, তাহলে আবার পরে যখন একটু ঘষা হবে তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটু মোটা রাখবেন। এই যে পাতার শেপটা নিয়ে নিলাম, এটা হচ্ছে জবা ফুলের পাতা, থোকো জবা ফুলের। এই পাতার শেপটা নিয়ে নিলাম, এই পাতার আকারেই আমি প্লেটটা তৈরি করব। এবার এটাকে কেটে নেব। আমি এই স্টুলগুলো ইউজ করেছি কাটার জন্য, আপনারা যে কোনো পাতলা ছুরি দিয়েও কাটতে পারেন, অথবা ধারালো কোনো চামচ থাকলে সেই চামচের পিছনটা দিয়েও আপনারা কেটে নিতে পারেন। এটা কাটতে কোনো অসুবিধা হয় না, নরম অবস্থায় খুবই, কাঁচা অবস্থায় খুবই নরম থাকে, যখন শুকিয়ে যায় এটা খুব হার্ড হয়ে যায়। আর এই ওয়ালপুটটি 1 ঘন্টার মধ্যেই আপনারা কাজটা সেরে নেওয়ার চেষ্টা করবেন, কারণ 1 ঘন্টা বাদ এটা প্রচণ্ডভাবে শক্ত হয়ে যাবে, তখন আর কিন্তু কোনো কাজে লাগবে না। এটাকে পুরোটা পাতার শেপটা দিয়ে কেটে নেব। আমি জবা ফুলের পাতা দিয়ে করছি, আপনারা যে কোনো পাতার শেপ নিতে পারেন, পাতা ছাড়াও আপনারা যা খুশি যেমন আপনাদের যেটা মন চাইবে সেই রকম শেপ নিয়ে আপনারা কেটে নিতে পারেন। এই ওয়ালপুটটি এতটাই কাজের, এটা দিয়ে অনেক কিছু করা যায়, আর এটা ভেঙেও যায় না, নষ্টও হয় না, খুবই শক্ত হয়ে যায়। 1 ঘন্টা বাদ আপনারা যে নিজেরাই দেখতে পাবেন, যখন এটা শুকিয়ে যাবে প্রচণ্ডভাবে হার্ড হয়ে যায়। তো খুব জোরে হাত থেকে না পড়লে এটা ভাঙে না, নষ্ট হয় না। সমস্তটা কেটে নিয়েছি। এইভাবে মানে স্টুলটাকে দিয়ে আপনারা ছুরি দিয়েও করতে পারেন, শেপ জাস্ট একটু শেপ দিয়ে নেবেন, কারণ শেপটা না হলে দেখতে ভালো লাগবে না। কাটা হয়ে গেলে খুব সাবধানে তুলে নেব, দিয়ে এমন জায়গায় রাখতে হবে যেন দুটো সাইড একটু উঁচু উঁচু থাকে, কারণ উঁচু থাকলে তবেই একটা প্লেটের শেপে আসবে। সমান জায়গায় রাখবেন না, একটু উঁচু করে 3 ধার 4 ধার একটু উঁচু করে রাখার চেষ্টা করবেন। এটা ছেড়ে দেবে এবার 3 থেকে 4 ঘন্টা যাতে শুকিয়ে যায়। ঠিক 5 ঘন্টা বাদ আমি ফিরে আসছি। দেখুন জিনিসটা পুরো শুকিয়ে গেছে। এবার এটাকে একটু স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে তুলে নেব। এই যে একটা স্যান্ড পেপার, এটা দিয়ে একটু ঘষে ঘষে স্মুথ করে নেব জিনিসটাকে, তাহলে আরও দেখতে ভালো লাগবে। যদি আপনাদের কাছে স্যান্ড পেপার না থাকে, সেক্ষেত্রে আপনার বাড়িতে ইউজ করা স্কচ ব্রাইট দিয়েও করে নিতে পারেন। যে কোনো একটু ঘষার জিনিস দিয়ে করে নিলেই এটা স্মুথ হয়ে যায়। বেশ, এবার একটুখানি জলটা টেনে নিলে, শুকিয়ে গেলে আমি এই ক্যামেলের রং দিয়ে রং করেছি। এটা অ্যাক্রিলিক কালার, আপনারা এমনি রঙের দোকানে যে রং পাওয়া যায় সেই রং দিয়েও আপনারা রং করতে পারেন। সাদা রংটা আগে দিচ্ছি একটা কোট দেওয়ার জন্য, কারণ সাদা রংটা যদি আগে দেওয়া হয় তাহলে কালারটা ভালো আসে, দেখতে ভালো লাগে।
এপিঠ ওপিঠ দুপিঠই সাদা রং করে দেব। তবে এই রংটা অন্তত 6 থেকে 7 ঘন্টা শুকোতে দেবেন। শুকোতে দেওয়ার পর তারপর আবার অন্য রং অ্যাপ্লাই করবেন, কারণ এই রঙগুলো শুকাতে একটু টাইম লাগে। রংটা প্রপারলি না শুকালে তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে। পুরোটাই সুন্দর করে এক কোট দিয়ে নেব সাদা রং দিয়ে। পিছনটাও দিয়ে নেব সেমভাবে। সাদা রংটা আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার ফিরে এলাম, কিন্তু আমি 8 থেকে 9 ঘন্টা বাদ এই কালারটা করছি। আমি এতে 3 রকম কালার দেবো। আপনাদের যেমন খুশি আপনারা কালার দিতে পারেন, 2 রকমও দিতে পারেন, 3 রকম দিতে পারেন, 1 রকমও দিতে পারেন। শুধু গ্রিন কালারটাও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, যেহেতু পাতা, সেটা আপনাদের ইচ্ছা। মাঝে আমি ইয়েলো কালার দিচ্ছি। ফার্স্টে পিঙ্ক দিয়েছি, ক্যামেরায় ঠিকমতো কালারটা আসছে না, বাট আমি পিঙ্ক কালার দিয়েছি। মিডিলে দিলাম ইয়েলো কালার, আর তারপরে দেব গ্রিন কালার। 3 রকম কালার দিয়ে পাতাটা করছি আমি। আর এই তুলিটা আমি ড্রয়িংয়ের তুলিগুলো ইউজ করেছি। আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অ্যান্সার দেব। মিডিলে সেম গ্রিন কালারটা দেওয়ার পর ঠিক ওই সেমভাবেই আমি পিছন দিকটাও কালার করে নেবো। এটাও শুকনো হওয়ার পর অন্তত 5 থেকে 6 ঘন্টা বাদ আমি পিছনটা রং করতে পারবো, কারণ তার আগে করতে গেলে এই দিকটা আবার ঘেটে যাবে। তো বন্ধুরা, পিছনে রং করাটা আমার দেখানো হয়নি এই জন্যই, কারণ তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো এটা আমি ক্লিয়ার ভার্নিশ দিচ্ছি। এই ভার্নিশটা দেওয়া ভীষণ দরকার, কারণ এটা না দিলে গ্লসি হবে না। তো এটাও আমি রংটা শুকোনোর ঠিক 8 থেকে 9 ঘন্টা বাদ এই ভার্নিশটা দিচ্ছি। ভার্নিশটা অ্যাপ্লাই করার পরও আপনারা অন্তত 12 থেকে 13 ঘন্টা বা একটা রাত আপনারা ছেড়ে দিতে পারেন, যাতে ভার্নিশটা পুরোপুরি শুকিয়ে যায়। তারপরে এতে আপনারা যা খুশি খান, যেমনভাবে খুশি ইউজ করুন। এই ভার্নিশটা সামনের দিকটা দেওয়ার পর পিছন দিকটা আমি ঠিক 12-13 ঘন্টা বাদ দিয়েছিলাম। এবার আমার এখানে লুকটা পুরো কমপ্লিট। আমায় জানাবেন বন্ধুরা কমেন্ট করে যে আপনাদের কেমন লাগলো। পছন্দ হলে লাইক করুন।